হ্যালো ভিউয়ার্স, এই মুহূর্তে আমি দয়াপুর গ্রামে, সুন্দরবনের একদম শেষ গ্রাম। আসলে এই বর্ষার আগমনে আমি সেই মুহূর্তে চলে আসলাম দয়াপুর গ্রামে এবং রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ করে বাম দিকে একটা মাঠের দিকে আমার চোখ গেল। দেখলাম যে কতগুলো বাচ্চা ছেলে বেশ বৃষ্টির জলে মাঠে যেহেতু খুব কাদা এবং জল হওয়াতে তারা বেশ নিজেদের মনে খেলেই চলেছে। এইটা দেখে আমার অতীতের সেই শৈশবের কথা মনে পড়ে যাচ্ছে। কারণ আমরাও একসময় এরকম বয়স ছিল যে সময়ে আমরাও কিন্তু এই বর্ষার আগমনে যে মাঠে জল ভর্তি হয়ে যেত, তখন আমরা কিন্তু এই মাঠেই কিন্তু এইভাবেই খেলা করতাম। এই দৃশ্যগুলো দেখে সত্যিকারের সেই বয়সটার কথা বা সেই বয়সের দিকে ফিরে যেতে মন চায়, কিন্তু তা তো আর সম্ভব নয়। কিন্তু মনে পড়ে যাচ্ছে সেদিনকার সেই অতীতের কথাগুলো। খুব ভালো লাগছে দেখতে। ঠিক মেঘাচ্ছন্ন এরকম পরিবেশে মাঠে কাদা জল, সেই অবস্থায় আমরাও কিন্তু একসময় এদের মতো খেলেছি বা এইভাবে শৈশবকালটাও আমরা এক সময় কিন্তু কাটিয়েছিলাম। তাই মনে পড়ে গেল সেই সব দিনগুলোর কথা দেখতে দেখতে। যাই হোক, খুব ভালোই লাগছে। আর এই সময় দেখুন আকাশটা মেঘাচ্ছন্ন। গতকাল প্রচুর বৃষ্টি হয়েছে, যার ফলে মাঠে দেখতে পাচ্ছেন যে কাদা এবং জলে পরিপূর্ণ। দেখুন বাচ্চাগুলো কি সুন্দর খেলছে তারা। সত্যি গ্রামে আসলে এই যে যে শৈশবের কথা সব সময় মনে পড়িয়ে দেয়। কারণ গ্রামের মধ্যেই এই ধরনের জীবনগুলো কিন্তু লুকিয়ে থাকে বেশিরভাগ। আমি যখন একটু সময় পাই তখন কিন্তু সুন্দরবনের এই দয়াপুর গ্রামে চলে আসি এবং সেখানকার সৌন্দর্য, বিশেষ করে আমি একবার গরমের সময় এসেছিলাম, তখন কিন্তু অন্যরকম ওয়েদার ছিল। এখন যেহেতু বর্ষাকাল, এখন কিন্তু প্রাকৃতিক সিচুয়েশানটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে। হ্যালো ভিউয়ার্স, এই বাগানটি একটু লক্ষ্য করুন। গ্রামের মধ্যে একটা ছোট্ট বাগান, দেখুন কি সুন্দর। ছোট্ট জায়গার উপরে এত সুন্দর বেশ মানে বাগানটা করেছে একটু মাঠের পাশে। দেখুন এই পুকুরটা জলাশয় সদ্য বোধহয় পুকুরটা ছেঁচেছে এখন। আর দেখুন কি সুন্দর বেগুন গাছ লাগিয়েছে তার এই মাঠে বা তার এইটুকু জায়গার মধ্যে। সে সুন্দরভাবে পরিপাটিভাবে কি সুন্দর সাজিয়ে বেগুন গাছগুলো লাগিয়েছে। ধার দিয়ে বিভিন্ন রকম গাছ লাগানো আছে। এগুলো দেখলে কিন্তু গ্রামীণ জীবনের কথাটা মনে পড়ে যায়, বা গ্রামীণ যে একটা জীবন মানুষের, সেটাকে বারবার কিন্তু এই দৃশ্যের মাধ্যমে মনে করিয়ে দেয়। আর বিশেষ করে এই যে প্রাকৃতিক যে সৌন্দর্য, এটা কিন্তু বর্ষার সময় কিন্তু নতুন সাজে সেজে ওঠে। কারণ এই সময় বর্ষার জলে প্রকৃতির যে তার রূপ, তার যে সৌন্দর্য সেজে ওঠে। চারিদিকে সবুজে সবুজ, সেই দৃশ্যটাই কিন্তু আমাদের এই সময়তে মনে করিয়ে দেয়। তাই গ্রামের জীবন সবুজ জীবন, কারণ সবুজ জীবন কোনো মতেই ভোলা যায় না। যতই দেখি সবুজ, বারবারই সেই সবুজকেই মনে করিয়ে দেয়, কারণ এর কোনো শেষ নেই। সবুজ দেখার কোনো শেষ নেই, যতই দেখি ততই ভালো লাগে।
বিশেষ করে প্রাকৃতিক সৌন্দর্য বা প্রাকৃতিক যে সম্পদ, চারিদিকে যে সবুজ গাছগাছালি, এসব দৃশ্যগুলো সত্যিকারের একটা সবুজের জীবন বলা যায়। এই জীবন, আশা করছি এই যে সবুজের জীবন সবাইকেই আনন্দ দেয়। কে না ভালোবাসে যে সবুজ, সবাই ভালোবাসে সবুজ জীবন। দেখুন, বৃষ্টিতে গত রাত বৃষ্টিতে বেশ কিছু মাঠে প্রচুর জল দেখতে পাচ্ছি। দেখুন, জল জমেছে চারিদিকে। এই সাইডে দেখুন, আমি এক সাইডে এখন আপাতত এসছি, এই দিকটা দেখুন প্রচুর বৃষ্টি হয়েছে। হ্যালো ভিউয়ার্স, দেখুন কত বড় মাঠ, চারিদিকে জলে থই থই করছে। দেখুন বর্ষার জলে। হ্যালো ভিউয়ার্স, একটু মাঠের দিকে যাই। এই দেখুন কিছুটা জল এখানে, আমি বৃষ্টির যে পরিমাণটা, এখানেও কিন্তু জল সামান্য জমেছে, কিন্তু পুরো মাঠটা কিন্তু খুব যে জল আছে তা কিন্তু দেখা যাচ্ছে না। এই দিকের যে বৃষ্টির পরিমাণটা আমার মনে হয় খুব একটা মানে হয়নি। মানে যদি হতো তাহলে সারা মাঠটা কিন্তু জল দেখা যেত। ওই দিকটা আমরা কিন্তু বেশ বৃষ্টির পরিমাণটা একটু বেশি হওয়ার কারণে কিন্তু ওই দিকটা জল দেখেছি, কিন্তু এই দিকটা কিন্তু আমরা জল কিন্তু দেখতে পাচ্ছি না। দেখুন, গ্রামের এই সাইডে আসলে, বিশেষ করে বর্ষা হলে, বর্ষার জলটা জমলে আরও বেশি একটু মজা পেতাম, কিন্তু এই দিকটা সেই পরিমাণে আমি দেখতে পাচ্ছি না যে বর্ষার জল জমেছে। সবে তো বর্ষা শুরু হয়েছে, এখন হয়তো সেইভাবে বর্ষা নামেনি, যার ফলে আমরা জল পুরো মাঠ ভর্তির জল আমরা দেখতে পাচ্ছি না। যাই হোক, আমি মনে করেছিলাম যে মাঠটা পুরো ভর্তি হয়ে যাবে বৃষ্টিতে, কিন্তু এদিকটা বৃষ্টি হয়নি বললেই চলে। খুব অল্প বৃষ্টি হয়েছে এই দিকটা। আর সবচেয়ে বড় কথা কি, যে এই বর্ষার সময় এই গ্রামের দিকে আসতে একটা মজাই আলাদা। কারণ এই সময় সমস্ত মানে মাঠটা যদি জলে ভর্তি হয়ে যেত, আর চারিদিকে ব্যাঙের যে আওয়াজ, বিশেষ করে বর্ষার সময়, তা কিন্তু সেই সময়ের প্রকৃতিতে, মানে বর্ষার সময় মাঠ ভর্তি জলের সঙ্গে ব্যাঙের যে আওয়াজের একটা সম্পর্ক, নিবিড় সম্পর্ক, সেটা কিন্তু গ্রামীণ জীবনের কথাকে আরও বেশি করে মনে করিয়ে দেয়। কিন্তু যেহেতু বৃষ্টির জল এখানে নেই, সেই কারণে কিন্তু আমরা কিছুটা সেই ধরনের আনন্দ থেকে বঞ্চিত হচ্ছি। কিছুদিন পরে হয়তো আরও বেশি পরিমাণে ফুল বর্ষা নেমে যাবে, তখন হয়তো মাঠ ভর্তির জল ভর্তি হয়ে যাবে, তখন কিন্তু সেই দৃশ্যটা কিন্তু ফুটে উঠবে। যাই হোক, আমি মনে করেছিলাম যে এদিকটাই হয়তো প্রচুর বৃষ্টির কারণে হয়তো মাঠ ভর্তির জল দেখতে পাবো, কিন্তু যাই হোক দেখতেই পাচ্ছি না, বা এদিকটা সেই পরিমাণে এখনও বর্ষা নামেনি। যাই হোক, তবু একটু গ্রামীণ জীবন আমরা একটু দেখতে আসলাম, দেখি। আর এই গ্রামীণ জীবনগুলো দেখুন, এই যে মাঠের আশেপাশে যারা বাড়িঘর করেছে, তারা কি সুন্দর তাদের জীবনকে তারা কিভাবে সাজিয়ে নিয়েছে। দেখুন, তারা তাদের বাড়ির পিছন দিকটা তারা কি সুন্দর ঘেরা দিয়ে তাদের
প্রয়োজনীয় গাছের, তাদের যে বিভিন্ন রকম গাছগাছালি, তাদের যে কলা গাছ বলুন, তারপরে আবার নারকেল গাছ বলুন, বিভিন্ন রকম আম গাছ বলুন বা বিভিন্ন ফলের গাছ বলুন, তারা কিন্তু এই ধারে ধারে সুন্দরভাবে লাগায়, যার ফলে দেখতে খুব ভালো লাগে। দেখেছেন, বৃষ্টি একদমই এই দিকটা হয়নি, যার ফলে পুরো মাঠটা দেখুন শুকনো টাইপের লাগছে। বর্ষা শুরু হয়েছে বটে, কিন্তু এখনও সেইভাবেই বর্ষা নামেনি, যার ফলে আমরা এই অবস্থার মধ্যে এরকমই দেখছি। এখন 2-1 দিনের মধ্যে হয়তো সেটা বর্ষাটা ভালো পরিমাণেই নামবে। আমি একবার এখানে এসেছিলাম গরমের সময়, তখন কিন্তু মাঠে ধান টান দেখেছিলাম, এখন কিন্তু সেসব তো কিছুই নেই। দেখুন, গরমের সময় এসেছিলাম একবার, আর এই বর্ষার শুরুতেই একবার আসলাম, কিন্তু মনে করেছিলাম যে বর্ষা এখানে ভালো পরিমাণে হবে, কিন্তু কোনো মতেই আর সেই বর্ষার পরিমাণটা কিন্তু এখানে না থাকাতেই কিন্তু আমরা সেই আর, যাই হোক, কিছুদিন পরে হয়তো বর্ষা শুরু হতে পারে। আমি যখনই ফাঁকা পাই তখনই এই দয়াপুর গ্রামে আসি বেড়াতে। যেমন শীতকালে একবার এসেছিলাম, গরমকালেও একবার এসেছিলাম, বর্ষার শুরুতে একবার এই আসলাম, কিন্তু যেটা আমার প্রয়োজন সেটা মিটল না। একটু বর্ষার জল পেলে হয়তো বা দেখলে হয়তো মনটা আরেকটু ভালো লাগতো। গ্রামীণ জীবনের আমার এই ভিডিওর মধ্যে আমি সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য, সুন্দরবনের মানুষের যে জীবন জীবিকা, তারা কীরকম পরিবেশে কীভাবে তারা তাদের পরিবেশটাকে মানিয়ে নেয়, তাদের জীবনযাত্রা, এই নিয়ে আমার ভিডিওর মধ্যে আমি প্রায় দেখানোর চেষ্টা করি, এবং গ্রামীণ বাংলার যে প্রাকৃতিক সৌন্দর্য সেটাকে তুলে ধরার চেষ্টা করি। এটা আমার বলতে গেলে প্রাকৃতিক সৌন্দর্য, বিশেষ করে গ্রামীণ জীবন, সুন্দরবনের এই জীবনটা আমার খুবই ভালো লাগে, যার ফলে আমি আমার ভিডিওর মাধ্যমে সেগুলোকে প্রকাশ করার চেষ্টা করি। আশা করছি আপনাদের এই ধরনের ভিডিও ভালো লাগে। আর একটু বর্ষা বেশি হলে চেষ্টা করব যে আরেকবার এখানে আসার।